বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা হতবাক করেছে পুরো বলিউডকে। মুম্বাইয়ের বনগাঁর মতো অভিজাত এলাকায় ছোট নবাবের উপর এই হামলার খবরে উদ্বিগ্ন সাইফ ভক্তরা। বুধবার রাত 2:30টার দিকে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফকে হামলার ঘটনায় বৃহস্পতিবার থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমন 7 সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন। শুক্রবার সকালে বান্দ্রা রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই বাড়িতে প্রবেশ করেন তিনি। জানা যায় 2-1 বার নয় 6 বার ছুরির আঘাত করা হয়েছে সাইফ আলী খানকে। এদিকে বাবার রক্তাক্ত অবস্থা দেখে 1 মিনিটও সময় নষ্ট করেননি ছেলে ইব্রাহিম আলী খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শরীরে ছুরির আঘাতের ঘটনার পরপরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেননি বড় ছেলে। এমন অবস্থায় বাবাকে নিয়ে তড়িঘড়ি করে অটোরিকশায় উঠে হাসপাতালের দিকে ছুটে যান ছেলে ইব্রাহিম। মুম্বাই পুলিশ সূত্রে প্রাথমিক খবরে আরও জানা গেছে, হামলার সময় সাইফ তার স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানদের সঙ্গে বাড়িতেই ছিলেন। সাইফ তাদের রক্ষা করতে গিয়েই নাকি ছুরির আঘাতে আহত হন। আহত হওয়ার অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে সাইফ বিপদমুক্ত। এদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাইফ আলী খানের উপর জঘন্য আক্রমণের খবরে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই গুজরাটের জেলে বসে এমন জঘন্য কাজ নির্ভয়ে করে যাচ্ছে। অন্য এক খবরে দাবি করা হয়, শুধুমাত্র সাইফ আলী খান নয়, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।